এই নতুন নেতৃত্ব কিভাবে হবে? উনি বললেন নির্বাচন হবে। আমি কখন হবে? ওদের দ্বিতীয় ধাপে। আমি বললাম আল্লাহ বাঁচাইছে। বক্তৃতা জমে না যদি নির্বাচনী মঞ্চ না হয়, আর যদি আন্দোলন না হয়, তাহলে আর বক্তৃতা কিসের? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব গণ্ডি পেরিয়ে আজ এখানে এসে স্কাউটসের যখন এই জাতীয় সম্মেলনে আসছি, দিস ইজ দি ফার্স্ট টাইম যে আমি একটা স্কাউটস কনফারেন্সে উপস্থিত হয়েছি। এটা গর্বের বিষয় যে বলছেন যখন যে মহামান্য রাষ্ট্রপতি আপনি চিফ স্কাউটস, ভালোই লাগে। তো আপনাদের এখানে আরেকটি বিষয় যে ওনারা বক্তৃতা দিচ্ছিলেন নেতৃবৃন্দ, তখন বলছিলেন যে ওনারা বিদায় নেবেন এবং নতুন নেতৃত্ব আসবে। তখন আমি আস্তে করে ডক্টর মোজাম্মেল খান সাহেবকে জিজ্ঞেস করলাম যে উনি প্রধান জাতীয় কমিশনার, যে এই নতুন নেতৃত্ব কিভাবে হবে? উনি বললেন নির্বাচন হবে। আমি কখন হবে? ওদের দ্বিতীয় ধাপে। আমি বললাম আল্লাহ বাঁচাইছে। কেন এই ধাপে আমি এই দুটো কথা বলে আমি চলে যাব। এরপরে নতুন নেতৃত্ব নির্বাচন হবে, আপনারা নির্বাচিত করবেন, কাউন্সিলর বৃন্দ আপনারা সকলেই। ভালো লাগবে, আমি দূর থেকে দেখব, শুনবো যে কারা নতুন নেতৃত্বে আসলে। মানে এর মধ্যে যে আমার থাকা লাগবে তা লাগবে না, আমি শুধু উদ্বোধন করে যাচ্ছি। তখন আমি একটু শান্ত হলাম যে না, ঠিক আছে, তাহলে হোক, সমঝোতামূলক ভাবে হতো তাহলে ভালো হতো। শুনতেছি টুকটুক করে যে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নির্বাচন, ভালো, এটার একটা শুভ সমাপ্তি ঘটুক এই কামনাই করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে বক্তৃতা জমে না যদি নির্বাচনী মঞ্চ না হয়, আর যদি আন্দোলন না হয়, তাহলে আর বক্তৃতা কিসের? বক্তৃতা হয় না। বক্তৃতা হবে জ্বালা হয়ে বক্তৃতা দিতে হবে, সেগুলোর জন্য মঞ্চ লাগে। নির্বাচনের কালে এসব বক্তৃতা দিতে হয়, কিন্তু এই একেবারে এই ধরনের একটা অনুষ্ঠান অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। এখানে ওই আপনাকে গড়গড় করে দুটো কথা পড়ে দিতে হবে, আপনারা শুনে চলে যাবেন। আর যদি এটা নির্বাচনী মঞ্চ হতো, আন্দোলনের মঞ্চ হতো, তাহলে দেখতেন স্লোগানের পর স্লোগান, আমার নেতা তোমার নেতা, এই নিয়ে খুব সুন্দর লাগতো। এগুলোই করে আসছে, তো এই জন্য সবসময় এগুলোই মনে হয় আর কি। আর পীড়িত হই যে এত সুশৃঙ্খল বক্তব্য দিতে আসলে অভ্যস্ত কখনো ছিলাম না। এখন যে চেয়ারে বসছি, এখানে শৃঙ্খলাই বড় জিনিস, তাই শৃঙ্খলাবদ্ধ থাকি এবং যেখানে যাই সেখানে সুশৃঙ্খল বক্তৃতা দিতে হয়। সম্মানিত সুধী মণ্ডলী, যুব বয়সে যে সৎ চরিত্রবান, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী সর্বজন বিদিত ও কার্যকর শিক্ষামূলক কার্যক্রম হচ্ছে স্কাউট আন্দোলন। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিশু, কিশোর, তরুণীকে স্কাউটে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেমিক, সৎ, আত্মনির্ভরশীল সুনাগরিক তথা মানব দরদী ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে তোলার মহান ব্রত আত্মনিয়োগ ও অবদানের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।